মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো তুমি প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি নাশিদে কি পরিমাণ অটোটিউন রাখতে হবে, একটি ভোকালের সঙ্গে কি পরিমাণ অটোটিউন মিক্সিং করতে হবে, এটা আমরা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে এই বিষয়ে জানাবো, এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তো তার আগে প্রথমে শুনবো র ভোকাল কেমন ছিল, অর্থাৎ প্লাগইনগুলো ব্যবহার করার আগে কেমন ভোকাল ছিল, এটা আমরা প্রথমে জানবো। তারপরে এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। এখানে এই ভোকালে যেগুলো প্লাগইন ব্যবহার করা হয়েছে সবগুলো বন্ধ করে দিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে প্যাড। তো প্যাড কিভাবে তৈরি করতে হয় আমরা অনেকেই জানি না। প্যাড, এই জন্য আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, তাহলে আপনারা প্যাড তৈরি করা শিখবেন। আপনাদেরকে দেখানো হবে কিভাবে প্যাড তৈরি করতে হয়, কোন স্কেলে প্যাড তৈরি করতে হবে। তো যা বলছিলাম, এখন আমরা শুনবো র ভোকাল কেমন শোনা যায়। মেহেরবান তুমি মেহেরবান, সরি, সাউন্ড কম হয়ে গেছে। মেহেরবান তুমি, আবার শোনাচ্ছি আপনাদেরকে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো তুমি প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মূলত আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, একটা দুর্বল কণ্ঠকেও সবল করা সম্ভব। সাউন্ড ডিজাইনিং এর মাধ্যমে দুর্বল কণ্ঠ সুন্দর করা সম্ভব। তো এখানে অটোটিউনটা আপনাদেরকে, আমি এখন অটোটিউন যদি সেটআপ করে দেই তাহলে কেমন শোনায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে অটোটিউন সেটআপ করতে গেলে প্রথমে আপনাকে কি বের করতে হবে, অর্থাৎ স্কেল, আপনার মেজর মাইনর, এই কিটা অবশ্যই বের করতে হবে। হ্যাঁ, তারপরেই আপনারা অটোটিউনটা কি পরিমাণ রাখবেন এটা নির্ভর করবে আপনার গজলের উপর, আপনার উপর। আপনি নাশিদ অথবা গজল যখন রেকর্ড করবেন, অবশ্যই আপনাকে তাল লয় অনুযায়ী আপনাকে রেকর্ড করতে হবে। তাহলে আপনি অটোটিউন সেটআপ করতে হবে। আর কিভাবে তাল অনুযায়ী গাইবেন আপনারা চাইলে আমাদের কাছে লাইভ কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। যারা লাইভ কোর্স করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই তাল অনুযায়ী আপনাকে গাইতে হবে, তাহলেই আপনি একটা নাশিদের অটোটিউন সুন্দরভাবে সেটআপ করতে পারবেন। নিঃসন্দেহে দুর্বল কণ্ঠ সবল করা সম্ভব। তো এখানে যদি অটোটিউনটা ব্যবহার করার পর কেমন শোনা যায় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। একটু দেখেন। শুধু অটোটিউন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান
তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো তুমি প্রভু। তো এখন এখনো এখনো মূলত এখানে পিচ কারেকশনটা করা হয় নাই এই নাসিদের। পিচ কারেকশন করলে যেখানে ত্রুটি রয়েছে, তো আমরা যদি এইভাবে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আরেকবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আরেকবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে নাসিদ। এখানে ভোকালটা আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, হ্যাঁ, এখানে অবশ্যই পিচ কারেকশন করতে হবে। তো পিচ কারেকশনের বিষয়টা আমি পরবর্তীতে দেখাবো, কিভাবে আপনারা পিচ কারেকশন করবেন। হ্যাঁ, অবশ্যই এখানে যেটা আমাদেরকে পিচ কারেকশন করলেই নিঃসন্দেহে কি হবে, এই সৌন্দর্য বৃদ্ধি হবে। অর্থাৎ এখানে যে ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব পিচ কারেকশনের মাধ্যমে। তো আজকে আমি এটা দেখাচ্ছি না, এটা আরেকদিন দেখাবো। তো আজকে দেখাচ্ছি না, আজকে শুধু দেখাচ্ছি অটো টিউনটা আমাদের কি পরিমাণ রাখতে হবে, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেহেরবান তুমি। একটু সাউন্ডটা বাড়িয়ে দেই। তো সাউন্ডটা বাড়ার পরেই অটো টিউনটা আমরা দিয়েছি, এখন শুনবো। মেহেরবান তুমি মেহেরবান। তো সাউন্ড একটু বুস্ট করতে হবে। হ্যাঁ, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। দেখতে পাচ্ছেন একটা প্লাগইন ব্যবহার করার পরেই কতটুকু সাউন্ডটা বুস্ট হয়েছে, এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো তুমি প্রভু। তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। তো এখানে অনেকটা ত্রুটি রয়েছে, এখানে যে নিঃশ্বাসগুলো আছে, এই নিঃশ্বাসগুলো আপনাকে কেটে কেটে বাদ দিতে হবে। তো অবশ্যই তাহলে এর সৌন্দর্য বৃদ্ধি হবে। তো আমরা এখন প্লাগইনগুলো ছেড়ে দেই, অনেক কাজ বাকি আছে এনআরসিতে, নিঃসন্দেহে অনেক কাজ বাকি আছে, আমাদেরকে করতে হবে আস্তে আস্তে। সরি, এটা হচ্ছে প্যাড। আমরা এই ট্র্যাকে আসবো, এখন প্লাগইনগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ করে দেব, যে প্লাগইনগুলো ব্যবহার করা হয়েছে। প্লাগইনগুলো ব্যবহার করা হয়েছে, প্লাগইনগুলো অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমরা শুনবো কেমন শোনা যায়। মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো তুমি প্রভু। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনাকে অটো টিউনটা
অটোটিউন আপনাকে লিমিট অনুযায়ী রাখতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা থাকলে একটু ভারী হয়ে যায়, এজন্য কত সময় হ্যাং করে। ডিলিট করে দিলাম। তো যেটা বলছিলাম, অটোটিউন। প্রশ্ন হচ্ছে, অটোটিউন একটি নাশিদে কি পরিমাণ ব্যবহার করবেন। অবশ্য অটোটিউন ব্যবহার করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি পুরোপুরি তাল অনুযায়ী নাশিদ গাইতে পারছেন কিনা। নাশিদ তাল অনুযায়ী গাওয়ার পরেই অটোটিউন আপনাকে সেট আপ করতে হবে। অটোটিউন সেট আপ করার পরেই যদি প্রপার ওয়েতে অটোটিউন সেট আপ হয়ে যায়, তারপরে যেখানে ত্রুটি থাকবে সেখানে আপনাকে পিচ কারেকশন করে, যেমন যে একটু যদি গলা বেশি নড়াচড়া এরকম হয়ে যায়, ত্রুটি হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আপনারা অটোটিউন সেট আপ করলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, মেহেরবান তুমি মেহের আমি এটা কোন স্কেলে আছে, ধরুন আমি এই স্কেলটা আছে, বান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সি মাইনর সি মেজর। আমি পাপী। এখানে মূলত স্কেলটা বের করার পরেই আপনি যদি আলাদা স্কেলে আপনি এখানে অটোটিউন সেট আপ করার সময় যদি দেখেন, এখানে কি আছে, বি মাইনর, এটাও বি মাইনর আসবে। তো কিভাবে আসবে দেখেন, এখানে বি মাইনর দেওয়া আছে, এখানে আসবে হয়তো প্রথমে সি মাইনর সি মেজর আছে না, এই বি মাইনরটা কিভাবে আসে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। বি মাইনর, তো আমাদের এখানে বি মাইনর আসবে। বি মাইনর মূলত স্কেল হওয়ার কারণে অটোটিউনটা একটু সেট আপ হয়েছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো তুমি প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। চলে চলে আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বি মাইনর। বি মাইনর হওয়ার কারণে বি মাইনর আমাদের স্কেল কি বের হয়েছে, বি মাইনর। এখন আমাদের এখানে অটোটিউনে কি আছে, অটোটিউনে আছে বি মাইনর। এই বি মাইনর স্কেল, বি মাইনর স্কেলটা হওয়ার কারণে অটোটিউনে আমরা এখানে অন্য কিছু না দিয়ে, সি বি ই ইত্যাদিতে না দিয়ে আমরা দিয়েছি বি, এবং এখানে মেজর না দিয়ে মাইনর দিয়েছি। কেন? যেহেতু আমাদের স্কেল বের হয়েছে বি মাইনর, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন অটোটিউনটা আপনি কি পরিমাণ রাখবেন এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে নাশিদের উপর। কখনো বেশি অটোটিউন ব্যবহার করবেন না, আপনাকে হালকা অটোটিউন ব্যবহার করতে হবে, রিভার্ব ব্যবহার করতে হবে, ডিলে ব্যবহার করতে হবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার রিভার্ব আছে, ডিলে আছে, পরবর্তী মাস্টার মিক্সিং করতে হবে, স্যাচুরেশন যে বিষয়টা আছে, আপনার প্লাগইন কতটুকু আপনি বুস্ট করবেন, ফ্রেশ এয়ার ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু প্লাগইন আছে। সমস্ত কিছু বিবেচনা করে চিন্তা করে আপনার নাশিদ কতটুকু ভোকাল রাখবেন, কতটুকু রাখবেন না, এই সমস্ত কিছু আপনাকে নির্ধারণ করতে হবে। তো এটা আপনি যখন রেকর্ড করবেন,
যখন স্টার্ট করবেন তখন বুঝতে পারবেন আসলে নাশিদে কতটুকু রাখা দরকার অটিটিউন যদি আপনি সেট আপ করতে পারেন তাহলে সৌন্দর্যটা একটু বৃদ্ধি হবে। আর যদি অটিটিউন সেট আপ করতে নাও পারেন তারপরেও সুন্দর হওয়া সম্ভব এবং সুন্দর হয়। তো চলুন আমরা আরেকটু শুনবো অটিটিউন গুলো ব্যবহার করার পরেও কেমন শোনা যায়। অটিটিউন একটু কমাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয়, হিউম্যানাইজটা অবশ্যই আপনি ৭৭ করে রাখবেন, এই ৭৭ মতো রাখবেন এবং অটিটিউনটা আপনি আর একটু হালকা, একটু শুনে আসি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। সরি, একটু সাউন্ড কম হয়ে গেছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। সরি, এটা সাউন্ড প্লাগইনগুলো অ্যাক্টিভ করে দেই। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, মাঝে মধ্যে যে শব্দটা আসে, হ্যাঁ, এটা হচ্ছে ভেতরকার সমস্যা, এটা কোনো সমস্যা না। মূলত আপনার ওখানে করবে না, আমার এখানে করতেছে বিধায় এখানে এক্সপোর্ট করার পরে মূলত এই শব্দটা থাকবে না। হয়তো অনেকেই ভাবতে পারে শব্দটা আবার কিসের, এটা শব্দটা হচ্ছে আমার এখানে করবে, আপনার ওখানে হয়তো নাও করতে পারে এবং করবে না ইনশাআল্লাহ। এটা সফটওয়্যার ভেতরকার সমস্যা। তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো তুমি প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো তুমি প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে।
বুঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল তো তো এখানে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আমাদেরকে কেটে দিতে হবে। হ্যাঁ, এই গ্যাপগুলো ধরে ধরে আপনাকে কি করতে হবে? এই গ্যাপগুলো আপনাকে কি করতে হবে? কাটতে হবে। এই কেটে 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 আপনাকে ঠিক করতে হবে, যেহেতু এখানে অনেক কাজ বাকি আছে, এখনো করা হয় নাই। সেক্ষেত্রে এই অবস্থায় মূলত আপনাদেরকে দেখানো হচ্ছে অনেক কাজ বাকি আছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন, আস্তে আস্তে শিখতে পারবেন। পথ হারিয়ে ভুলে বুঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী যেখানে যে আটকার মতো হইলো, হ্যাঁ, এখানে আপনাকে পিস কারেকশন করতে হবে। পিস কারেকশন করলেই এই সমস্যাটা আর থাকবে না। তো যাই হোক, আপনারা অনেক সময় নষ্ট করলাম। আপনারা অবশ্যই প্রথম থেকে দেখেছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এটা অটোটিউন সেট আপ করতে হবে আপনার নাশিদের উপর নির্ভর করবে। আপনি যখন নিয়মিত কন্টিনিউ সাউন্ড ডিজাইনে কাজ করবেন, নাশিদ রেকর্ডিং করবে, আপনারা বুঝতে পারবেন আসলে কোন নাশিদে কতটুকু আপনাকে অটোটিউন রাখতে হবে। তবে পুরোটাই ফুল কখনো অটোটিউন দেওয়া উচিত হবে না, দেওয়া যাবে না। আমি শুধু আপনাদেরকে দেখালাম এখানে। আমি এই অবস্থায় এটা মূলত এখনো অনেক কাজ বাকি আছে। আপনাকে এইভাবে কমিয়ে কমিয়ে লিমিট রাখতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান